প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর এই কথাটি পবিত্র কোরআনে এসেছে 4 বার। আমরা যেখানে যে অবস্থায় থাকি আমাদের মৃত্যু নিশ্চিত। যেহেতু জন্মেছি, জন্মের আগে আমাদের মৃত্যুকে নিশ্চিত করে রেখেছেন মহান রব্বুল আলামিন। তাই সেই ক্ষেত্রে মৃত্যুটা কার কতটা উত্তম হবে সেই বিষয়টাই আমাদের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাম টু কোরআন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত ছোট হবে, না টেনে জানার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ, যদি আমল করার চেষ্টা করি তাহলে এটি তো আরও গুরুত্বপূর্ণ এবং আরও তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে আজকের ভিডিওটি আপনার জন্য। দর্শক, আমরা যেহেতু মরেই যাব বা মৃত্যু নিশ্চিত, আমাদের মৃত্যুরও আরও হাজার হাজার বছর আগে, অনেকেই বলে থাকেন আমাদের মৃত্যুর আমাদের জন্মের 50,000 বছর আগেই আমাদের মৃত্যুর যে সময় সেটা নির্ধারণ করা হয়ে থাকে। তো মৃত্যুটা আসলে কে কোথায় কিভাবে হবে আমরা যদিও জানি না, তবে সর্বা অবস্থায় এটাকে মাথায় রেখে বা এটাকে অন্তরে রেখে আমাদের সব ধরনের কাজে কর্মে অংশগ্রহণ করা উচিত এবং সেই দিকটাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমাদের খেয়াল রাখা উচিত। শরীয়তের দৃষ্টিতে এবং হাদিসের বিভিন্ন শাব্দিক অর্থ এবং ব্যাখ্যার মাধ্যমে মুফাসসিরগণ বা মুহাদ্দিসগণ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় 7টি মৃত্যুকে জান্নাতি মৃত্যু হিসেবে উল্লেখ করেছেন। এগুলোকে একসাথে যদি আমরা করি তাহলে আমরা দেখতে পারবো বা বুঝতে পারবো যে এই মৃত্যুগুলো আসলে জান্নাতি মৃত্যু কিনা, বা আসলে এই মৃত্যুগুলো আদৌ কতটা গুরুত্বপূর্ণ মৃত্যু হিসেবে আমরা বিবেচনা করতে পারি। আমরা এখানে দেখি 7টি জান্নাতি মৃত্যুর যেগুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে 1 নাম্বার যেটা রয়েছে আল্লাহর রাস্তায় মৃত্যু, 2 নাম্বার হচ্ছে পানিতে ডুবে মৃত্যু, 3 নাম্বার আগুনে পুড়ে মৃত্যু, 4 নাম্বার সন্তান প্রসবকালে মৃত্যু, 5 নাম্বার শ্বাসকষ্টে মৃত্যু, 6 নাম্বার পেটের ব্যথায় মৃত্যু, 7 নাম্বার অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা সংক্রান্ত মৃত্যু।